হ্যাঁ, আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাহেব আলী। সাহেব আলী, আপনি এই বোট চালাচ্ছেন কতদিন? চালাচ্ছি 5-7 বছর চালাচ্ছি। 5-7 বছর চালাচ্ছেন? এই একই বোটই চালাচ্ছেন নাকি পাল্টে পাল্টে চালাচ্ছেন? পাল্টাচ্ছি। এই বোটের মালিক কে, আপনি নিজে নাকি অন্য একজন আছে? আমি নিজে। আপনি নিজেই মালিক? হ্যাঁ। হ্যাঁ। তো এই যে মাঝকে যে ঝড় হলো, ঘূর্ণিঝড় রিমাল, তো এই ঝড়ের সময় কি আপনি বোট নিয়ে কি নদীতে ছিলেন নাকি ডাঙ্গায় ছিলেন? ডাঙ্গায় ছিলেন। এই এক সময় তো আর বোট চালানো যায় না। ঝড়ের সময় বোট চালানো যায় না। বোট উল্টাই ডুবাই যায়, ভেঙে যায়। এর আগে কখনো কি ঝড়ের মধ্যে কি বনে ছিলেন আপনি? এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ, ঝড়ের মধ্যে প্রচণ্ড পরিমাণ ঝড় সংকেত, ঘূর্ণিঝড়ের সংকেত দিচ্ছে, এরকম সময় কি আপনি কখনো বনে ছিলেন? না, এরকম সময় আমরা বনে যাই না। আপনি বনে গেছেন তখন ঝড়ের কবলে পড়েছেন, এরকম হয়েছে? না না আচ্ছা। না, আবহাওয়া খারাপ থাকলে আমরা যাইনি। আবহাওয়া খারাপ থাকলে যান না? আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি কোথায়? গাবরাতে। গাবুরায় বাড়ি? গাবুরা কোন গ্রামে? গ্রাম চকবাড়া। চকবাড়া। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলেন। 0190 36 18 092। 36 18 092। এখন কি আগে যেভাবে টুরিস্ট আসতো এখানে, এখন কি এরকম আসে? না, এখন খুব কম আসে। আর এই আজকের থেকে কালকে থেকে বন্ধ 3 মাস। এই 3 মাস আর এইরকম যে ছোটো ছোটো ট্যুর যেগুলো আপনারা করেন এগুলো করা যাবে না? এগুলো আসা যাবে, সাইড বাইট করা যাবে, কিন্তু বনে অরিজিনাল মেন পয়েন্টে গোলাগাছি পয়েন্টে যাওয়া যাবে না, ওগুলো বন্ধ, নিষেধ। ঘূর্ণিঝড় রিমালে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে হয়েছে, তো এর আগে যে সমস্ত ঝড়গুলো হয়েছে তার তুলনায় কি কম হয়েছে নাকি আপনার কাছে মনে হয়েছে বেশি হয়েছে? এটাও বেশি হয়েছে আগের ছাড়া। মনে করেন যে এটাও যা হয়েছে, গাছপালা ভেঙেছে, জঙ্গল ভাঙা। আমরা যেখানে মনে করেন যে ডেঙার করে বোট রাখছি, তারপরে গাছপালা ভেঙে হয়ে গেছে। সুন্দরবনে তো ব্যাপক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় গাছপালা ভেঙে গেছে। বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আসে, শীতের সময়টা বেশি আসে। শীতের সময় বেশি আসে। যেহেতু আমাদের বাড়ি এই এলাকায়, আর আমরা প্রায় সময় এই এলাকায় আসি, বেড়াতে আসি, ঘুরতে আসি। শুধু আমি আমার কথা বলবো না, ট্যুরিস্ট যারা সুন্দরবনে দেখতে আসে, ভ্রমণ করতে আসে, তাদের সাথে আমি আশা করব যে আপনারা সবাই ভালো ব্যবহার করবেন। কারণ আমি দেখেছি বিভিন্ন ট্যুরিস্ট স্পটে সেখানে ট্যুরিস্টদের সাথে ভালো ব্যবহার করে না ওই স্থানীয় লোকজন, খারাপ ব্যবহার করে। ঠিক আছে, তা আমি এতটুকু আশা করব আপনাদের কাছে যে আপনারা ট্যুরিস্টের সাথে যারা বাইরে থেকে যারা আসে, আমার কথা কি বললাম বুঝতে পারছেন? কি বলেছি যে ট্যুরিস্ট যারা আসে তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, ভালো ব্যবহার করলে কী হবে, আপনার এলাকার ভালো সুনামটা বাইরে যাবে, এবং আপনার সাথে আপনি ভালো ব্যবহার করলে তারা আপনার সাথে যোগাযোগ করে আবার ট্যুরিস্ট পাঠাবে এখানে, আপনাদের ব্যবসাটা ভালো চলবে। ঠিক আছে, ভালো থাকবেন, আর আপনার এই ভিডিওটা সারা জায়গায় প্রচার হবে। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না, আমি